হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমরা কোল্ড ইমেইল মার্কেটিং এর ক্লাস শুরু করতে যাচ্ছি। সো কোল্ড ইমেইল মার্কেটিং এর ক্লাস শুরু করতে গিয়ে ১ম এই প্রশ্ন চলে আসে, হোয়াট ইস অ্যাকচুয়ালি কোল্ড ইমেইল মার্কেটিং? আমি যে শব্দটা উচ্চারণ করলাম সেটা হচ্ছে কোল্ড ইমেইল মার্কেটিং। আমরা এই কোল্ড ইমেইল মার্কেটিংকে আরো একটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল কোল্ড ইমেইল মার্কেটিং কথাটা লিখে ফেলি। এই কোল্ড ইমেইল মার্কেটিংকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে কোল্ড ইমেইল আউটরিচ। হ্যাঁ, কোল্ড ইমেইল আউটরিচ। কেন আউটরিচ, যেটা আমরা একটু পরে বুঝে যাব। সো কোল্ড ইমেইল মার্কেটিং কি জিনিস, বা কোল্ড ইমেইল আউটরিচ কি জিনিস, বা কোল্ড ইমেইলিং বা কি জিনিস, এটা ফার্স্ট অফ অল আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমি একটা ছোট্ট এক্সপ্লেনেশন লিখে রাখছি, হোয়াট ইজ কোল্ড ইমেইল অ্যাকচুয়ালি। তো দেখেন, এ কোল্ড ইমেইল ইজ অ্যান আনসলিসিটেড, হ্যাঁ, আনসলিসিটেড ইমেইল। আনসলিসিটেড ইমেইল মানে কি? আনসলিসিটেড ইমেইল মানে হচ্ছে যে আম, যেটা আমরা চাই না, এই টাইপের ইমেল। ইউজড অ্যাজ অ্যান ইমেইল মার্কেটিং টেকনিক টু ইন্ট্রোডিউস ইউর ব্র্যান্ড টু এ রিসিপিয়েন্ট হু হ্যাজ নো প্রায়র রিলেশনশিপ। একটু এ পয়েন্টটা একটু বুঝবেন। হু হ্যাজ নো প্রায়র রিলেশনশিপ উইথ ইউ অর ইউর কোম্পানি। সো এক কথায় আমরা যদি কোল্ড ইমেইল কি জিনিস বলি, কোল্ড ইমেল হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং এর একটা ফরম্যাট। কোল্ড ইমেল বলতে বোঝায় আমাদের যেই সমস্ত রিসিপিয়েন্টের সাথে, অর্থাৎ আমরা যাদের কাছে আমাদের ইমেল পাঠাচ্ছি তারা আমাদের রিসিপিয়েন্ট, আমরা সেন্ডার, আমরা হচ্ছি সেন্ডার। যে পাঠায় সে হচ্ছে সেন্ডার, যে সেন্ড করে সে সেন্ডার, যে রিসিভ করে সে হচ্ছে রিসিপিয়েন্ট, এই যে রিসিপিয়েন্ট। হ্যাঁ, তো আমি এজ এ সেন্ডার যখন একজন রিসিপিয়েন্টের কাছে একটা মেইল পাঠাবো, কেন পাঠাবো? আমার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, বা আমার এই ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করার জন্য। এবং আমার ওই রিসিভার বা যে রিসিপিয়েন্ট থাকবে, উনি যদি আমাকে আগে থেকে না চিনে থাকে, বা আমার সাথে ওনার যদি প্রায়র রিলেশন না থাকে, মানে পূর্ববর্তী কোনো সম্পর্ক না থেকে থাকে, তবে সেটাকে বলে বেসিক্যালি কোল্ড ইমেইল আউটরিচ। অর্থাৎ যার সাথে আমার পরিচয় নাই, প্রথমবার তাকে আমি যখন মেইল করব, এটাকেই বেসিক্যালি বলে কোল্ড ইমেইল আউটরিচ। সো একইভাবে আরেকটা শব্দ আমরা শুনতে পাই, সেটা হচ্ছে কোল্ড কলিং। কোল্ড কলিং মানে হইলো যে আমাকে চিনে না, জানে না, আমার সাথে এর আগে কখনো কথা হয় নাই, আজকে প্রথমবার আমি কাউকে ফোন করলাম, সেটাকে বলে বেসিক্যালি কোল্ড কলিং। তো খেয়াল করে দেখেন, আমরা যখন আমি কোল্ড কলিং দিয়ে আমরা একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা মানুষকে ফোন করছেন, যে মানুষটা আপনাকে আগে থেকে চিনে, ওই মানুষটার মোবাইলে আপনার নাম্বারটা সেভ করা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। আবার সেভ করা নাও থাকতে পারে, এটাও স্বাভাবিক। হয়তো খুব রিসেন্ট পরিচিত হয়েছেন, সো সেভ নাও থাকতে পারে, এটাও অস্বাভাবিক কিছু না। তো যদি আপনার নাম্বারটা তার কাছে সেভ করা থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি তাকে কল দেওয়া মাত্র সে আপনার কলটা ধরেই বলবে, হ্যাঁ কাউসার সাহেব, কি অবস্থা, কেমন আছেন। তার মানে সে আপনাকে চিনে। আবার ধরেন আপনার নাম্বারটা তো সেভ করা নাই, কিন্তু আপনি একটা কল করলেন, উনি ওই পাশ থেকে ধরে, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি ওই পাশ থেকে বললেন যে, জমির সাহেব, আমি কাউসার সাহেব বলছিলাম, ওই যে অমুক দিন। যেমন ধরেন, আমি আমার এক্সাম্পল দিই, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক পুরনো ফ্রেন্ড, বা ফেসবুকে কানেক্টেড, কখনো নাম্বার নিছি, এর আগে কখনো কল করা হয় নাই। আমি তাদেরকে ফোন দিই, হ্যালো আসসালামু আলাইকুম, ওই পাশ থেকে ফোন রিসিভ করে ওয়ালাইকুম আসসালাম বলে। তারপর আমি বলি, আমি রাসেল বলছি। রাসেল বলছি বলে আমি সাথে সাথে বলি, আমি রাসেল এ কাউসার বলছি। তো রাসেল হয়তো নাও চিনতে পারে আমাকে, বিকজ রাসেল নামে অনেক মানুষ আসছে, কিন্তু যখন রাসেল এ কাউসার বলি না, তখন না সবাই কম বেশি চিনে ফেলে, বিকজ এই রাসেল এ কাউসার নামটা ফেসবুকে যেহেতু তারা আমাকে অনেকবার অনেকদিন দেখছে, সো আমি তাদের সাথে সামহাও কানেক্টেড, আমার নামটা শুনেই চিনে ফেলো, হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই কেমন আছেন। এই যে দেখেন, আমার কিন্তু খুব একটা পরিচয় তাকে দিতে হয় নাই, রাসেল এ কাউসার ছোট্ট করে বলছি, সে আমাকে চিনে ফেলছে। এখন ধরেন একটা মানুষ যার সাথে আমার কোনো ধরনের পরিচয় নাই, যিনি আমার সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড না, আমি হয়তো কারো কাছ থেকে ওনার নাম্বারটা কালেক্ট করছি, এখন ওনাকে যদি আমি ফোন দিয়ে বলি, হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাসেল বলছি, আমি অ্যাকচুয়ালি রাসেলের কাউসার বলছি, উনি কিন্তু ওই পাশ থেকে আমার চিনবেন না, তাই না? উনি আমাকে হয়তো বলবেন, আচ্ছা জি ভাই বলেন, কিভাবে হেল্প করতে পারি। দেন আমি হয়তো বলবো যে, ভাইয়া আমি আসলে অমুক কোম্পানি থেকে ফোন করেছি, যখনই বলবো অমুক কোম্পানি থেকে ফোন করেছি, তখনই আপনার ক্লায়েন্ট বা আপনি যাকে ফোন করছেন, আপনার রেসিপিয়েন্ট মনে করবে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে ফোন করছেন, তখন সে বলবে, ভাই আমার আসলে সময় নেই, পরে কথা বলবো। এই যে দেখেন, উনি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। তো এই যে উনি কথা বলতে ইন্টারেস্টেড না, দ্যাট মিনস আমাদেরকে এমন কিছু করতে হবে যেন উনি কথা বলতে ইন্টারেস্ট ফিল করে। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আমরা একজন আননোন মানুষকে কিভাবে অ্যাকচুয়ালি
আমাদের ফ্রেন্ড বানাবো বা আমাদের শুভাকাঙ্ক্ষী বানাবো বা আমরা বাংলা ভাষায় বললে তাকে আমরা পটাবো। এই পটানোর নিয়মটাকেই বলে বেসিক্যালি কোল্ড ইমেল মার্কেটিং বা কোল্ড ইমেল আউটরিচ। এই কোল্ড ইমেল মার্কেটিং এবং ইমেল মার্কেটিং এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, এই কোল্ড ইমেল মার্কেটিং এবং ইমেল মার্কেটিং এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় দেখেন, একটা হচ্ছে ইমেইল মার্কেটিং। সাধারণত ইমেইল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ইমেইল মার্কেটিং বলতে আমরা বুঝি বাল্ক বাল্ক মেইল মার্কেটিং, অর্থাৎ বাল্ক আকারে কারো কাছে মেইল পাঠানো। ধরেন আমার কাছে 10,000 ইমেল আইডি আছে, সামহাও আমি কোনো না কোনোভাবে এগুলা ম্যানেজ করছি বা তারা আমার ওয়েবে এসে আমাকে এগুলো দিয়ে গেছে। 10,000 ইমেল আইডি আছে, আমার একটা প্রমোশনাল অফার আসছে, ধরেন আমার এই কোর্স, আমার ডিজিটাল মার্কেটিং রোডম্যাপ কোর্সে আমি হয়তো হয়তো 20% ডিসকাউন্ট দিছি। আমি এই 10,000 জনকে একসাথে একটা মেল পাঠাই দিয়ে বললাম যে ভাই আমার কোর্সে জয়েন করো, কারণ আমি 20% ডিসকাউন্ট দিছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বেসিক্যালি প্রমোশনাল একটা অফার। তো যখন আমরা প্রমোশনাল কোনো ক্যাম্পেইন করি, প্রমোশনাল কোনো অফার করি, তখন সাধারণত আমরা ইমেল মার্কেটিং করি, মানে বাল্ক ইমেল মার্কেটিং করি। কিন্তু এই কোল্ড ইমেল মার্কেটিংটা আবার কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা মানে কিন্তু বাল্ক ইমেল মার্কেটিং না। কোল্ড ইমেল মার্কেটিং মানে হইলো পার্সোনালাইজ ইমেল মার্কেটিং। আবারও বুঝতে হবে, পার্সোনালাইজ ইমেল মার্কেটিং আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সো এ হচ্ছে পার্সোনালাইজ ইমেল মার্কেটিং, অর্থাৎ এক একটা মানুষকে আলাদা আলাদা করে ইমেইল পাঠানো, নট একসাথে বাল্কে এক ইমেইল সবাইকে পাঠানো। কোল্ড ইমেল মার্কেটিং মানে হচ্ছে, ধরেন কথা কথা আপনি আপনি বাংলাদেশের কথার কথা আপনি কোল্ড কলিং করছেন, কোল্ড কলিং আপনি কাউকে চিনেন না, আপনি একজন এমপি কে একটা ফোন কল করছেন, আর আপনার ফ্রেন্ডের বাবাকে একটা কল করছেন, আপনার ফ্রেন্ডের ফাদারকে একটা কল করছেন। দুইটা ফোন কলের কথা কি এক হবে বস? দুইটা ফোন কলের কথা, দুইটা ইমেইলের ভাষা, দুইটা মোবাইলের মেসেজ কি একই হবে? একই হবে না। আপনার ফ্রেন্ডের ফাদারকে হয়তো আপনি ফোন করবেন এভাবে, হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সবুজের ফ্রেন্ড বলছিলাম। ব্যাস, আপনার ফ্রেন্ডের ফাদার কিন্তু কি কনভিন্সড যে সবুজের ফ্রেন্ড বলতেছে, মানে আমার ছেলের ফ্রেন্ড বলতেছে, ওকে ফাইন, হ্যাঁ বাবা বলো কেমন আছো তুমি। না চিনলেও উনি জিজ্ঞাসা করবে বাবা কেমন আছো। আপনি আপনার এলাকার এমপি কে একটা মেইল করবেন বা একটা ফোন করবেন, আপনি আপনার এলাকার এমপি কে কি এটা বললে হবে যে আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সবুজের বন্ধু বলতেছি? কখনোই হবে না, কখনোই হবে না। এমপি কে আপনি যেই মেল পাঠাবেন এটার ল্যাঙ্গুয়েজ, যেটা টোনই হবে অন্যরকম। সবুজের বাবাকে যেটা পাঠাবেন সেটা টোনই হবে অন্যরকম। এর মানে কি? এর মানে হলো আমরা যখন কোল্ড ইমেল পাঠাবো, মানে আমাকে যখন কেউ চিনে না, তখন প্রত্যেক মানুষকে আমাকে কি করতে হবে? পার্সোনালাইজ করে মেল পাঠাইতে হবে। সেজন্য আমাকে, মানে চিনতে না পারলেও সেজন্য রিয়েলাইজ করতে পারে যে আদৌ তার সাথে, যেহেতু সে আমাকে চিনে না। হ্যাঁ, এরকম মেল তো অনেকেই পাঠায়, অনেক মানুষকে অনেকেই পাঠায়। কোনো মেল আমরা পড়ি, কোনো মেল পড়ি না, কোনো মেল পড়ে আমরা পাত্তা দিই না। সো মেইলটা এমন হইতে হবে সেজন্য আমার এই মেইলটা প্রথম 2 লাইন 3 লাইন 4 লাইন পড়েই সে ফিল করতে পারে যে আমি খুব একটা ইম্পর্ট্যান্ট কারণে তাকে আমি মেইল পাঠাইছি এবং তার সাথে আমার একটা জরুরি দরকার আছে। বা এখন জরুরি দরকারটা কি দেখেন, আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, আপনি যদি কাউকে মেলের মাধ্যমে জানান যে ভাই আমি এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, খুব স্বাভাবিক ওই পাশে রিসিপিয়েন্ট আপনার ওই মেল আর কোনোদিন ওপেনই করবে না। বাট আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, এমনভাবে মেইল করতে হবে যেন সে আপনার মেইল পড়ে আপনাকে রেসপন্স করে এবং পরের বার আপনার মেইল আসছে যে আবারও পড়ে। তো এগুলো আমরা কিভাবে করব? এগুলোর জন্য অবশ্যই আমরা কন্টেন্ট মার্কেটিং এর টেকনিক অ্যাপ্লাই করব, বাট ওগুলো আমরা আরো সামনে দেখব। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটু বুঝলাম হোয়াট ইজ অ্যাকচুয়ালি কোল্ড ইমেল। কোল্ড ইমেইলটা কি আমি আবারও বলতেছি, কোল্ড ইমেল হচ্ছে ভাই অপরিচিত মানুষকে মেইল পাঠানো, যে আপনাকে চিনে না জানে না, যার সাথে আপনার আগে কোনোদিন কথাবার্তা হয় নাই, যার সাথে আপনার কোনো সম্পর্কই নাই, ওরকম একজন মানুষকে মেইল পাঠানোকে বলে কোল্ড ইমেল। একইভাবে ওরকম আননোন একজন মানুষকে যদি আমরা কল করি সেটাকে বলে কোল্ড কলিং। আবার একইভাবে একজন আননোন মানুষকে আমরা এসএমএস পাঠাই, তাহলে আমরা কোল্ড এসএমএস বা কোল্ড মেসেজিং বলে থাকবো। তো এই হচ্ছে বেসিক্যালি কোল্ড মানে ঠান্ডা ইমেইলিং। আমরা নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট ক্লাসে কোল্ড ইমেল নিয়ে আরো ইন ডিটেল দেখবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।